তোমাদের দাদাভাই তো নাইট শিফটে ডিউটি করে এসে ঘুমোচ্ছে, আর আমি মিকিকে তার জন্য স্কুলে ছেড়ে দিয়ে আসলাম। আর দেখো, ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসেই আমার মাথায় প্রথম ঘোরে সেটা হচ্ছে আমার রান্নাঘরের কাজটা কতটুকুন এগিয়ে রাখা যায়। কারণ বলো, গুল্লুরাম ঘুম থেকে উঠে গেলে ওর পেছনেও অনেকটা সময় দিতে হয়। আর জানো তো, এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে না, তো এখন একটু সময় করেও ঘুমোচ্ছে সকালের দিকটাতে। আর তোমাদের দাদাভাই ওইদিকে নাইট শিফটে ডিউটি করে এসে ঘুমোচ্ছে। তো আমি মিকিকে স্কুলে ছেড়ে এসেই আগে ছুটলাম রান্নাঘরে, যে যতটা কাজ এগিয়ে নেওয়া যায়। তো ওদিকে ব্রেকফাস্টে আজকে বানাচ্ছিলাম ঘুগনি। তো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলে দেবো ব্রেকফাস্টে ঘুগনি দিয়ে মুড়ি, যেটা কিন্তু আমাদের ঘরে মাঝে মধ্যেই হয়ে থাকে। আর ঘুগনিটা একটু বেশি করেই বানিয়ে রাখছিলাম। কেন বলো, তাহলে সন্ধ্যের পরে যদি রুটি দিয়ে রাত্রে আমি আর মিকি বা তোমাদের দাদাভাই কেউ যদি খাই, ওই জন্য। তো সেই জন্য ঘুগনিটা এখানে বানাচ্ছিলাম। আর এদিকে রান্নার সমস্ত কিছু আমি গোছাগাছি করে নিচ্ছিলাম। তো দেখো, ফ্রিজ থেকে আগে সবার প্রথম, আর দেখবে ঠান্ডার দিনে না ফ্রিজ থেকে মাছটা বের করলে না, ওটারও একটু ঠান্ডাটা কাটতে না একটু সময়ই লাগে। তো মাছটা ওখানে ফ্রিজ থেকে বের করে রাখলাম। আর গতকালকেই মাছ এনে রাখা ছিল, তাই জন্য আর আজকে আসার সময় আর মাছ নিইনি। তো গতকাল মাছ এনে রাখা ছিল, শঙ্কর মাছ আর চিংড়ি মাছ, তো সেটাকেই বের করে নিলাম। আর এদিকে দেখো, রান্নাঘরে কাজ করতে করতে কিন্তু আমি গুল্লুরামের আওয়াজ পেয়ে গেছি যে ও উঠে গেছে। আর জানো তো, ও এখন উঠলে না আর খাটের সাইডে এসে পড়ে না, ও এখন একটু করে তো বড় হচ্ছে, বুঝতে পারে। ও ওখান থেকেই আওয়াজ দিতে থাকে, আমি শুনে চট করে দেখো জলটা, যেটা ও সকালে একদম ওকে প্রথমেই দিই, সেটা হচ্ছে ওর বোতলে করে একটুখানি জল দিয়ে দিই, যেটা ও খায়, তারপরে ও পটি করে ফ্রেশ হয় সেই রকম। আর এইদিকে দেখো, আমার ঘুগনিটাও হয়ে গেছে। তো এই যে বললাম, একটু বেশি করেই বানিয়ে রাখলাম, রাতেও যদি রুটি দিয়ে খাওয়া হয়। তারপরে দেখো, তোমাদের দাদাভাইও গুল্লুরামের আওয়াজ পেয়ে কিন্তু উঠে গেছে। তো ওরা দুজনে, বাবা আর মেয়েতে, একটু খেলাধুলো করছে। ওই সুযোগে আমি আবার দৌড়ে এসে রান্নাঘরে মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। মাছটা এমনি মশলা টশলা দিয়ে মাখিয়েই রেখেছিলাম, নুন হলুদ দিয়ে। আর এদিকে গ্যাসে বসিয়েছিলাম বেগুনের ঝাল। তো এইভাবেই কিন্তু দৌড়াদৌড়ি করে করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম।